আজ পৌষ সংক্রান্তি। আজকের আমাদের কিভাবে দিন কাটাবে আমরা কাটাবো সবাই মিলে। তোমরা আমাদের সঙ্গে থেকেও দেখাবো। এখন প্রথমে চান করে এলাম সবে, কিছু কাজ সেরে রেখে আমি চান করে এলাম। এসে এই যে আমার তুলসী গাছে জল দিচ্ছি, এই যে গঙ্গা জল এনেছি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। আর এখানে প্রদীপ জ্বালিয়েছ, সূর্য দেবতাকে প্রণাম করেন। সূর্যায় নম, সূর্যায় নম, সূর্যায় নম। ওং নব জবা কুসুম শঙ্কর শঙ্কর্ষ প্রিয়ং মদ্যুতি ধন্তারিণী পাপক্ষয় প্রণতস্মি দিবাকরণ। ওং শ্রী সূর্যায় নম, সূর্যায় নম, সূর্যায় নম। আজ সকালবেলা বাস্তু দিয়েছি। বাস্তুটা হচ্ছে আমাদের বাড়িতে নিয়মকানুন আছে অনেক কিছু। সকালবেলা আগে তো মাটির উঠোন ছিল, এখন তো সব সিমেন্টের উঠোন হয়ে গেছে। তাও পাশের বাড়ি থেকে গোবর এনে সন্ধ্যেবেলা পরিষ্কার করে কলার ছটা কেটে রেখেছিলাম। মেয়ে 4:30 অ্যালার্ম দিয়ে রেখেছিল, কিন্তু আমার 3টেই ঘুম ভেঙে গেছে। আমার সেজো যে আগে দিত, এখন তো সে নেই, এগুলো এবারে আমি দিয়েছি। ওই গোল করে পরিষ্কার করে গঙ্গা জল ছড়িয়ে সাদা চালের কুতুলি দিয়ে, চালের পিটুলি দিয়ে গুঁড়ো দিয়ে গোল করে ঘুরিয়ে 5টা ফোঁটা দিয়েছি। তার উপর লাল 5টা ফোঁটা দিয়েছি, আর নতুন গুড়ে ছড়িয়ে দিয়েছি, দিয়ে শাক বাজিয়ে এসেছি। হ্যাঁ, তোমাদেরকে নিচে গেলে দেখাবো। তোমাদের দেখাবো। হ্যাঁ, আর এই যে বাবা এখন কলার পাতা নিয়ে আসলো। এই যে নারকেল কাটা হয়ে গেছে, আমাদের আজকে পিঠে পুলি হবে। তো এই যে বাবা কলার পাতা নিয়ে আসলো, ধোবে বলে রেখে দিয়েছে কলতলায়। আর ওইখানে আগে রুটি বানাবো, বানিয়ে গরুকে খাইয়ে আসবো। এসে এই কলা পাতা ধুয়ে নিয়ে নারকেল করবো, আগে পিঠে পাটা করবো। তারপরে আজকের আমরা আর ভাত খাবো না, আজকে আমরা শুকনো জিনিস খাবো, তোমাদের দেখাবো, তোমরা সঙ্গে থেকো। ঠিক ভাবি, তুমি কি করছো? পিঠে নারকেল করে দিচ্ছি, কুড়িয়ে দিচ্ছি। মা বললো তোমাকে কুড়িয়ে দিতে। আচ্ছা, তোমরা যারা জানো না, আমার বাবা কিন্তু সব রকম কাজে এক্সপার্ট, মানে কাজ খুব ভালো পারে। ইভেন বাবা ছোটবেলাতে রান্নারও মানে খুব শখ ছিল, বলো ভাবি? হ্যাঁ, কিছু আমি দেখে শিখেছি, সেটা কারোর হাতে শিখিনি, বাবা দেখেই শিখেছে। দেখেই শিখেছি। আর ছোটবেলায় বাবা ঠাকুমাকে রান্না করে খাওয়াতো, আর ঠাকুমা বলতো খুব ভালো হয়েছে। এখনো মাঝে মাঝে মা সুযোগ দিলে বাবা রান্নাঘরে ঢোকে। আমি খিচুড়ি দুপুর বেলায় করে খাওয়াতাম। আমাদের খাওয়াটা হয়ে গেলে বৈকালের দিকে জল খাবার খেত, তখন খিচুড়ি সব তৈরি করে মাকে খাওয়া। মা বলতো খুব ভালো হয়েছে, তাও লুকিয়ে, কাকাকে ভয় পেতাম তো, লুকিয়ে হ্যাঁ, কাকা দাদু আমাদের যে ছিল, বাবা খুবই ভয় পেত, কারণ কাকা দাদু হচ্ছে বাবাদের পড়াশোনা করাতো। তো পড়াশোনা না ছেড়ে এইসব রান্না বান্না কাকা দাদু পছন্দ করতো না, তাই কাকা দাদুকে ভালো রান্না করতো। কাকা দাদু ভালো ট্যাঙ্কিং ইমপ্রুভমেন্টে যখন চাকরি করেছে, বড় বাজারে অফিস ছিল, হ্যাঁ, তখন অফিসের লোকেরা কাকাকে ডেকে নিয়ে যেত রান্না করার জন্য। এত ভালো রান্না করতো। মাংস খুব ভালো রান্না করতো, নিরামিষ খুব ভালো রান্না হবে তো কাকা এক্সপার্ট। এই যে আজকের আমরা প্রথমেই পিঠে পাটা নিয়ে বসেছি। আজকে পৌষ সংক্রান্তি, সকালে তো দেখানো হলো। হ্যাঁ, আর কারণ আমরা ওই সন্ধ্যেবেলার দিকে ওদিকে বড্ড ঠান্ডা, যাব না। এইগুলো করে নিই, তারপরে দুপুরের লাঞ্চে কি রান্না করবো সেটা পরে দেখাবো। আগে এইগুলো বাবা করে দিচ্ছে, আমি সব নারকেল ফাটিয়ে রেখেছি। আচ্ছা, তুমি এটা কি গুড় মেশাচ্ছ? গুড় মেশাচ্ছি, এরপরে নারকেলের ছাইটা করে নিয়ে এসে ওই করবো। আসলে আমাদের ছাদটা এত মানে বড়, আর রোদও আসে, আমরা ছাদে বসেই সবকিছু করে নিই, কারণ ঘরগুলো ভেতরগুলো তো ঠান্ডা। তাই আমরা করে নিয়ে তারপরে ওই নারকেল চাল গরম জলে নুন দিয়ে ফুটিয়ে চালটাকে একেবারে পুটিলি করে নিয়ে চলে আসবো। নিয়ে এসে তারপরে গড়বো।
এইটা গড়ে তোমাদের এমনিতেই অনেকে কমেন্ট করে যে কাকিমাও যেমন ভালো রান্না করে, কাকুও খুব ভালো রান্না কাকু করে, আমার থেকে ভালো রান্না করে। বাবা আরো ভালো রান্না করে। আমি তো এই 10 থেকে 15 বছর রান্না করছি। একবার আবার বাবা তো অনেক কাল ধরে ঠাকুমার সঙ্গে করেছে। হ্যাঁ, কোনদিন বাপের বাড়িতে এত রান্না বান্না করি তোমার সঙ্গে করিনি, আমি দেখে সব শিখি। দেখে বাবা ইচ্ছা হলে এক একটা রান্না করতো। আমার মনে আছে একবার মা ছিল না, আর বাবা আমাদেরকে একটা চিংড়ি মাছ দিয়ে মুসুর ডাল করে খাইয়েছিল। সেই মুসুর ডাল এত ভালো খেতে, এত ভালো খেতে, আমার বন্ধু এসেছিল। সেই মুসুর ডাল এত ভালো খেতে, মানে সেই রকম স্বাদ আর হয়তো মুসুর ডালে এমনি স্বাদে হয়ই না, এত ভালো বাবা রান্না করে। এমনিতে মাও রান্না করে, কিন্তু মায়ের রান্না তো রোজ খাই। অতটা না না, মায়ের রান্নাও ভালো, বলো না মায়ের রান্না খারাপ। আর মা তো অনেক কিছু এখানে এসে শিখেছে। মা এসব কিছু জানতোই না। হ্যাঁ এবার কি আমাদের নতুন একটা রান্না করলাম সেটা খেতে হ্যাঁ, আর বাবাও একটু নতুনত্ব। বিদেশি লোকেরা ডাল, পোস্ত, ভাজা, মাছের ঝাল, বেশিরভাগ সর্ষে, জিরেও খেয়েছি, কিন্তু এদের যেমন মানে কেজি খানেক জিরেই লেগে যায় আমার। এই তো 250 জিরে, 250 ধনে, 250 করে সব ভিজিয়ে দিয়েছি। এটা লোক সরস্বতী পুজোর জন্য ধুয়ে দিয়েছি, আর বাকি আজকে করলাম না, এখন করছি না। ও এই যে আমাদের এইগুলো তো কালকে ভিডিওতে দেখানো হয়েছে। প্রত্যেকটাই হচ্ছে সরস্বতী পুজোর জন্য। তবে এইগুলো তোমাকে একজন কমেন্ট করেছে যে কাকিমা কিছু মনে করো না, বলছি যে এইগুলো এই ইয়ের ওপর না রাখতে, এই পেপারের ওপরে। তাহলে কিসের ওপর টানবে জল বলতো, জিজ্ঞেস করিস তো। প্লাস্টিক বা প্লাস্টিকও ভালো না, প্লাস্টিকে জল টানে না। তাহলে তুমি থালাতেই রাখবে মুছে থালাও মুছে। জল টানতে চায় না, খবরের কাগজে দিলে তাড়াতাড়ি টেনে না। তারপরে থালায় ফুটো থালা তার আছে। জন্য বলছি না, অনেক সময় কাগজটা হ্যাঁ, নোংরা খবরের কাগজ এটা তো কার্বন থাকে না, ওই জন্য কাগজের কোনো জাগ আছে ঠিকই তো। কলা পাতায় দিতে পারে। হ্যাঁ, কলা পাতায় দিতে পারো। আমি আজকের এগুলো আমার সরস্বতী পুজোর জন্য। বড়িও আমার সরস্বতী পুজো চচ্চড়িতে দেবো, পুরোটাই সরস্বতী পুজো। ধনে শুধু এই রাঁধুনি অনেকটা থেকে যাবে, জিরে ধনে থেকে যাবে, এগুলো গুঁড়ো করবো। তো অনেক অনেক এইগুলো সব নিয়ে বসেছি। মা জানো মা সবাই নকশা বড়িও দেয়। হ্যাঁ, সেটা যাদের আছে ও খুব সুন্দর গয়না বড়ি বলে, গয়না বড়ি বা নকশা বড়ি বলে। তো নকশা বড়ি আমাদের নেই না, আমাদের নেই। ওটা অঘ্রাণ মাসে ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরের এইরকম বড় বড় নকশার মধ্যে দিয়ে তাকে ধান দুব্বো। তুমি একদিন এমনি দেবে না, একটু দিতে পারবে তুমি? আমি পারবো না, নকশা বড়ি খুব আছে, চারটার হাতে হয় না। হ্যাঁ, শক্ত ব্যাপার আছে, আমাদের হাতে হবে না। এইটাই করছি, এইভাবেই চলছে কোনো রকমে। আর বাবা ইনোভেন্ট রান্না খুবই ভালোবাসে। বাবার ইনোভেন্ট নতুন নতুন রান্না বাবা করতেও ভালোবাসে, আমাদেরকে খাওয়াতেও ভালোবাসে। আর আমরা সারাদিন ধরে বাবাকে বলি যে খুব ভালো হয়েছে। বেশি ঢুকতে দিই না, কারণ বাবা একটু সবরি সাকরি করে ফেলে। আমার তো আবার সোমবার শনিবার তো নিরামিষ, তোমার তাই বাবা এন্ট্রি পায় না, ওই জন্য ঢুকতে দিই না ভয়তে। ঠিক আছে, তোমরা এখানে এগুলো করো, আবার যখন পিঠে পাটা করা হবে তখন ভিডিও করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সকালে নারকলে দেখালাম কোড়া তোমার কাকুর, এই যে নারকলে ছেই করে এনেছি। এগুলো দুধ শুকিয়ে গেছে, দুধ জাল দিয়ে শুকিয়ে রেখেছি। এইবার হচ্ছে দুধ পুলি হচ্ছে, এটা গড়া হচ্ছে দুধ পুলি। এইটা তোমার কাকু চন্দ্রপুলি করে। কোনটা দুধ পুলি দেখো? এটা দুধ পুলির পিঠে। চন্দ্রপুলি ভিজে নিতে। আচ্ছা, চন্দ্রপুলির এখনো গড়তে হবে। আমার চালটাকে আরো ফুটিয়ে নিয়ে আসতে হবে, চাল কমে গেছে। আচ্ছা, এইটাকে তোমার কাকু গড়ে দিচ্ছে। এইগুলোকে লাল করে সাদা তেলের উপর ভাজতে হবে। ভেজে গুড়ের শিরা হোক, চিনির শিরা হোক, যাতে হোক, দিয়ে ওটা ভেজাবো, ভিজিয়ে দেবো। আর এটা হচ্ছে আজকে পিঠে হয়েছে। আমার মেয়ে আবার বলেছে আজকে পিঠে একটু দুধ দিয়ে করে দিতে। আজকে পিঠেটাকে কি বলে বলো? কাঠিটা কোথায় রেখেছো দাদা? আজকে পিঠেটাকে বলে হচ্ছে কি বেশ, এটাকে আমরা তো বাড়িতে খোলা পিঠে বলতাম, বাপের বাড়িতে খোলা পিঠে বলে। আর একটা কি নাম আছে, এটা বাঙালরা আজকে পিঠে বলে, আরো কি একটা বলে খুব ফেমাস। এইটা খুব ভালো হয়েছে আমার। দেখবে চলো, আমার ওখানে এক খোলা হচ্ছে। এই কটাই করেছি, বেশি করিনি। এগুলো যখন তখন করা যায়, বুঝেছো? এগুলোর অসুবিধে হয় না। ঘরে চাল গুঁড়ো আছে, একটু গরম জলে নুন দিয়ে গুলে নিয়ে ঘন ঘন করে তারপরে তোমার ওইটা করবে না। যে এই দুটো গড়ে দাও, আমি তখন দেখিয়ে নিই। ওদিকটা দেখা হচ্ছে। আজকে পিঠের এটা পরে আমি চালের গুঁড়ি করে দিয়ে যাচ্ছি। আর সব নিয়ে যাও যেগুলো হয়ে গেছে, চালের গুঁড়িটা দাও। আজকে আমাদের পৌষ সংক্রান্তির দিন পিঠে পাঠা। এটা কিসের আলু? আলুর দম হবে। ও
বাবা বলেছিল রাঙালির পান্তুয়া, রাঙালির পিঠে করতে বলেছিল মুগ সে ডাল দিয়ে। ওসব তো তুমি সারা বছর করতে পারবে। এই যে এই যে আজকে পিঠে, হুম। কি সুন্দর, এগুলো দেখতে ভালো লাগে। শুকিয়ে ঠিক টাইমে উঠে যাবে। নিজে থেকে উঠে গেল। খুব ভালো লাগে এই পিঠেটা। এটা কি একটু নোনতা নোনতা হয় তাই তো? তাও তো একটু নুন দিয়ে গলে তো সেই জন্য এই কটাই করলাম আজকে, শুধু তোর জন্যই করলাম, তুই খালি আজকে পিঠে করছিলিস। আচ্ছা এইবার আর একটু জল দিয়ে বসিয়ে দিই। এছাড়াও পাটিসাপটা, চাল ভেজানো রয়েছে, চাল ডাল। চাল ডাল ভেজানো রয়েছে। এটা পাটিসাপটা না পাটিসাপটা না, এটা তো তোমার সরু চাকলি, সরু হবে কি চাকলি। জানি না। সরু চাকলি যদি না হয় এটা কালকে হবে, আর যদি আজ সময় হয় তাহলে মা আজকে পাটিসাপটা, সরু চাকলি এগুলোও করবে। মানে আমার আবার দুপুরে রান্না করতে আর এইটা হবে। কিসের দুধ? এটা হচ্ছে পায়েস হচ্ছে, যে সকাল থেকে ও, দুধ এই জাল যে দিয়ে এটা কত দুধ- পুলি পিঠের। হ্যাঁ কত দুধ দিয়েছিলাম, এই দেখ জাল দিয়ে এইটুকু হয়ে গেছে, আরো দেবো, ঘন হয়ে যাচ্ছে। হুম, আচ্ছা তোরা যাচ্ছি আজকে পিঠের এই যে দুধটা দেখে দেখাই। ও আজকে পিঠের দুধটা একবারে ঘন হয়ে গেছে। ঘন হয়ে গেছে, এবার আর একটু এটাতে কি গুড় দেবো। গুড় দিয়েছিলেন? না দেবো এবার। ও এমনি দুধটাই এরকম রং হয়ে গেছে। হ্যাঁ, সকাল থেকে অনেকক্ষণ, সেই সকাল থেকে হচ্ছে না। জাল হচ্ছে। এই যে গুড় দেবো এবার। পাটালি, এই যে কত পাটালি, পাটালি, পাতলা গুড়, এমনি গুড় অনেক এসেছে। উড়ে ছড়াছড়ি। এই যে গুড়টা তো খুব কম আছে দিতে হয় বা এই যে মরা আছে করে দিলাম, দুধটা হলে ওটা দেবো। এবার এইটা বাবাকে একটু গুলে দিয়ে আসি, বাবা চিনিটা করুক। দুধটা গুলে, এটা গুলে গেলে তারপরে এই আজকে পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবে মা। গুলুক এটা। ঠিক আছে, তুমি আবার পরে যখন ভিডিও করবে দেখাবে। হ্যাঁ দাঁড়া, বাবাকে এটা দিয়ে আসি, জলটা। দিয়ে নাও।